ইয়া আইয়ুহাল মুজাম্মিল ইয়া আইয়ুহাল মুদাসসির, ও কালো চাদরে ঢাকা নবী, ও বস্ত্রাদিত নবী, কুম ওঠো, ফানজির সতর্ক করো। আল্লাহ বলেন ওয়া আনজির আশীরাতাকাল আকরাবিন, হে নবী তুমি তোমার নিকটতম আত্মীয়দেরকে সতর্ক করে দাও। কি দিয়ে সতর্ক করব? বাইবেল, বেদ, পুরাণ, গীতা, রামায়ণ, পদ্মপুরাণ, ঋগ্বেদ, শামসারা, ভগবত গীতা, নো নট নেভার। আল্লাহ বলছেন ওয়াযাক্কির ফাইন্নায যিকরা তানফাউল মুমিনিন, হে নবী তুমি কোরআন থেকে ওয়াজ করতে থাকো। আল্লাহ বলছে কোরআন থেকে ওয়াজ করতে থাকো, মুমিনরা উপকারে আসবে, মুমিন জলসায় ঢুকবে, মুমিন জলসায় বলবে, কাফের বেঈমানদের কোনো লাভ হবে না। একই কোরআন শুনে মুমিনরা হবে তোমার দিওয়ানা, আর ওই কোরআন শুনে কাফেররা পালিয়ে যাবে, ঈমান কোনদিন আনবে না। তাই বলে নবী তুমি দুঃখিত হয়ো না, তোমার দুঃখ করার কোনো কারণ নাই। মন দিয়ে শুনবেন, নবী যখন দাওয়াত দিচ্ছেন, নবীকে হেল্প করছে কে? আবু তালেব। নামটা কি বললাম ভাইজান? আবু তালেব। আবু তালেব কি মুসলমান না কাফের? কাফের। আবু তালেব কাফের। তো আবু তালেবের কাছে যাউ আশরাফি মিন কুরাইশ, কুরাইশদের মধ্যে বিশিষ্ট ব্যক্তিরা এসে আবু তালেবকে বলছে, ইয়া আবা তালিব ইন্না ইবনা আখিকা সাব্বা আলিহাতানা, হে আবু তালেব তোমার ভাইপো আমাদের নামে নিন্দামন্দ গাচ্ছে, ও আবাদিনানা আর আমাদের দিন সম্পর্কে সমালোচনা করছে, ও সাফাহা আখলামানা আর আমাদের পিতৃপুরুষদেরকে মূর্খ বলছে, ও দল্লালা আবানা আর আমাদের পূর্বপুরুষদেরকে পথভ্রষ্ট বলছে। তখন বলছে আবু তালেবকে, ইম্মা আনতা কুফা আন্না, হয় তুমি তোমার ভাইপোকে রুখে দাও, আর নইলে তোমার ভাইপোকে আমাদের হাতে তুলে দাও, আমরা ওকে হত্যা করবো। জোরে বলেন নাউজুবিল্লাহ। যারা নবীকে ভালোবাসেন তারা বলেন নাউজুবিল্লাহ। আবু তালেব তো যখন না হয়েছে, তারপরের দিন ওরা কি করে জানেন? একটা বাচ্চা ছেলে এনে বলছে আবু তালেব এই ছেলেটা নাও। বলছে কেন? বলে এইটাকে নাও আর তোমার ভাইপোকে আমাদের দাও। কেন? যে তোমার ভাইপোকে আমরা হত্যা করবে। একটু জোরে বলেন নাউজুবিল্লাহ। আবু তালেব বলছে তোদের কি ব্রেন খারাপ হয়ে গেল? তোদের ছেলে আমি আমার ভাইকে দিয়ে দেবো? আল্লাহ নবী যখন বাড়ি আসছে, আবু তালেব বলছে ভাইপো একটু ইসলামের গতিটা একটু স্লো করলে কি হয়? বলছে কেন চাচা? বলে ওরা এসে এরকম বলেছে। তারপরের দিন আল্লাহ রসুল দাওয়াতের কাজ আরো জোর করে দিয়েছে। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। ওরা দেখলে তো হলো না, তো এই একটা কাজ করতো। বলে কি? এমন একটা কাজ কর, এমন কিছু কথা নবীর উপরে ছুড়ে দাও যে কথার ভারসাম্য সহ্য না করতে পেরে সেন্টিমেন্টে লাগার ভয়ে রসুল মক্কা ছেড়ে চলে যায়। কি বলবে? ওই কথাটা ওরা যেটা বললো আমার আল্লাহ কোরআনে কোট করেছেন। কি বলেছেন আল্লাহ? আবার শুনেন, ওয়াকালু ইয়া আইয়ুহাল্লাযী নুযিলা আলাইহি যিকরা ইন্নাকা লামাজনুন। ওয়াকালু ওরা বলছে, ইয়া আইয়ুহাল্লাযী, ওই ব্যক্তি, নুযিলা আলাইহি যিকরা যার উপরে কোরআন নাযিল হচ্ছে, নবীকে বলছে ও ব্যক্তি। ইয়াটাকে বলা হয় আরবিতে ভাই, ইয়া হচ্ছে হুরুফে নিদা। এটা করিব এবং বাইদ দুই ক্ষেত্রে ব্যবহার হয়। কাছের লোকে বলা যায়, দূরের লোকে বলা যায়। ইয়া হে নবী, ইয়া আইয়ুহাল্লাযী ওই ব্যক্তি। কোন ব্যক্তি? নুযিলা আলাইহি যিকরা যার উপরে কোরআন নাযিল হয়। নবী বলছে কি হচ্ছে বলো? তখন বলছে ইন্নাকা লামাজনুন, তুমি একজন পাগল। কাদের ওয়াজ শোনাচ্ছি আমি ভাই? নবীর ওরা পাগল বলছে, তোমরা চুপ করে শোনো। ওয়াজ কাদের শোনাচ্ছি আমি? এই হলো নবীর দিওয়ানা। মমতা ব্যানার্জির নয়, মমতা ব্যানার্জির ছেলেরা যদি কেউ এখানে গাল দেয় তারে লাশ ফেলে দেয় না? দেয় না? হ্যাঁ না বলেন? আমার নেতার গাল দিছিস?
যে নেতা পয়দা না হলে দুনিয়া সৃষ্টি হতো না, সেই নেতাকে পাগল বলছেন। এরা বলে আমরা নবীর দিবানা, নাউজুবিল্লাহ। এখন আসতে বলছে, জোরে বলেন। তো এইবারে দেখেন, রাস্তায় যাচ্ছে আমার সোনার নবী, মেয়েরা, ছেলেরা, বড় লোক, ছোট লোক, সব যেখানে দেখে পাগল, একই কথা পাগল। আচ্ছা আপনারা বলেন, একটা ভালো মানুষ যদি বারবার পাগল বলে তার কেমন লাগতে পারে? আমার নবী এক কোলে বসে বলছে, আল্লাহ আমি কোরআন বললাম তার জন্য এরা আমাকে পাগল বললো। আল্লাহ বলছে, নবী চিন্তা করো না, আমি এবার বলে দিচ্ছি শুনুন। والقلم وما يسطرون ما أنت نعمة ربك بمجنون। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। নুনুল কলামি ওয়া মা ইয়াসতুরুন। হে নবী আমি কোরআনের সব কলমের শপথ করে বলছি। কলম, সেই কলমের কথা বলছিলাম, প্রথম কলম। বলছে কলম দিয়ে ওরা যা লেখে আমি শপথ করে বলছি, মা আনতা নিমাতি রাব্বিকা বিমাজনুন। হে নবী আমার রহমতে, আমার নিয়ামতে তুমি কোনদিন পাগল না। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আবু লাহাব দেখলো কোরআন নাযিল হলি নবী আর কোনো পরোয়া করে না। তার প্রমাণটা কি? আমরা যখন ট্রেনে জলসা করতাম দাদা, আমাদের কেউ বলতো লাদেন, কেউ বলতো চাচা, ওরা বলতো আমি হাসতাম। কিছু লোক বলতো আপনি তো আজীব লোক, আপনি জোয়ান বয়সের লোকে চাচা বলছে। আমি বলছি ভাই আমাকে চাচা বলছে, আমার আল্লাহ সব দেখছে আর শুনছে। এটা শিওর তো? হয়তো আলী বলছেন আমার ঠান্ডার দিনে ওযু করতে ভালো লাগে আর গরমের দিনে রোজা রাখতে ভালো লাগে। এই আমাদের উল্টো না? আমাদের ঠান্ডার দিনে রোজা রাখতে পছন্দ হয়, কারণ পিপাসা লাগে না, ক্ষুধা লাগে না তাড়াতাড়ি। আর গরমের সময় ওযু করতে ভালো লাগে ঠান্ডা পানি দিয়ে। আলী বলছে না, আমার ঠান্ডার দিনে ওযু করতে ভালো লাগে আর গরমের দিনে রোজা রাখতে। বলে কারণ কি? বলে কারণ হচ্ছে গরমের সময় রোজা রাখবো, পিপাসায় বুক ফেটে যাবে, আমি ছটফট করব, আর আমার আল্লাহ দেখবার ফেরেশতাদের বলবে তাকিয়ে দেখ, আমার আলী আমাকে দেখেনি, জান্নাত দেখেনি, দেখ কাতর হয়ে যাচ্ছে, সামনে ফলমূল ভর্তি কিন্তু খাচ্ছে না। আমি ঠান্ডার সময় ওযু করব, গারলম খাড়া হয়ে যাবে, আল্লাহ দেখবার বলবে দেখ দেখ সবাই ঘুমিয়ে আছে কম্বল মুড়ি দিয়ে, আর আমার আলী গায়ের লোম খাড়া হয়ে যাচ্ছে ঠান্ডায়, তারপর সে আমার ভয়ে ওযু করছে। কি মজা! তো আল্লাহ নবীকে যখন বলল, আল্লাহ যখন বলছেন কি মা আনতা নিমাতি রাব্বিকা বিমাজনুন, ও নবী তুমি আমার রহমতে পাগল কোনদিন না। এইটা বলার পরে নবী সুস্থ। এরা চিন্তা করলে তো হলো না তো কোনোভাবে, এটা কি করা যায়? তখন বলছে কাজ কর, আন্তর্জাতিক হামলা কর যাতে কোরআন না বলতে পারে। বুঝছেন ভাই? তো নবী কি আন্তর্জাতিক হামলা করা হবে? কি আন্তর্জাতিক হামলা? হজের মৌসুমে তামাম পৃথিবীর লোক আছে তো ভাই, আসে না? আসে না? তামাম দুনিয়ার লোক। এখন ওদের মধ্যে শিক্ষিত একটা লোক ছিল, নাম তার ওলীদ ইবনে মুগীরা। খুব পণ্ডিত লোক ছিল, আরবি সাহিত্যে কথা বলতো। এখানে ওলামারা ভর্তি, ভালো করে বুঝবেন। এখানে কোরআন হাদিসের ওয়াজ করা খুব কষ্টকর, কিন্তু ঘটনা বলাটা সোজা। কারণ এই দক্ষিণ 24 পরগনা আমার কাছে দেখেছি হাফেজ আলেমের গ্যারেজ, দক্ষিণ 24 পরগনা। তো আরবি সাহিত্যে কথা বলতো। কিরকম আরবি সাহিত্য বলতে কিরকম বোঝায়? যেমন আমরা যদি সাহিত্যে বলি ভাই আপনি কোথায় যাচ্ছেন, ফাইনা তাযাবুন, আপনি কোথায় যাচ্ছেন। আঞ্চলিক, এটা হলো সাহিত্যিক। আর আঞ্চলিক, তুই কোথায় যাচ্ছিস, তুই কুন্নে যাচ্ছিস, এরকম একটা কথা আছে না? এটাকে আরবিতে বলে আইনা তারুহু, আইনা তারুহু, তুমি কোথায় যাচ্ছ। সাহিত্যিক আরবিতে মা পানিকে বলা হয় মাউন, মাউন মানে পানি, আর গোদা বাংলায় বলা হয় ময়া, ময়া মানে পানি। খুব ভালো করে বুঝবেন। তো ওই ওলীদ ইবনে মুগীরা আরবি সাহিত্যে কথা বলতো। বলছে কি হয়েছে? বলে এই তামাম দুনিয়ার লোক আসবে এখানে, আর সবাই যদি সবার কাছে মোহাম্মদ কোরআন শুনিয়ে দেয় তাহলে তো আমাদের দাদাগিরি চলে যাবে। বলে কি করতে হবে? বলে আপনি বলুন। তাহলে আরে তোরা বল, আমি ফাইনাল দেবো, আমি আমির। কি? একজন বলছে নবীকে পাগল বলা হোক। তখন ওলীদ ইবনে মুগীরা বলছে তেত্তেরিকা, নবীর মধ্যে পাগলামির কোনো লেশ মাত্র নাই। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। কাফেরে কাফেরে গোপন আলোচনা হচ্ছে, ওখানে মোমেন নাই কিন্তু। তখন বলছে আমরা নবীকে জাদুঘর বলি। বলে আরে আমি দুনিয়ার বড় বড় জাদুঘর দেখেছি, নবীর মধ্যে জাদুঘরের কিচ্ছু নাই। তো বলছে তাহলে আমরা বলি গণক। বলে জীবনে সম্ভব নয়। তাহলে আমরা কবি বলি। তখন ওলীদ ইবনে মুগীরা বলছে আমি তো একটা কবি, নবীর মধ্যে কবির লেশ মাত্র নাই। একটা বলেন সুবহানাল্লাহ। তখন বলছে তাহলে কি বলবো? তখন বলছে এই দেখ একটা কথা আছে হাদিস এসে, ইন্না মিনাল বায়ান লা সিহরুম মুবিন, কিছু এমন কথা আছে, বায়ান আছে যা জাদুর মতো।
খুব প্রকট করে। তো জাদুর মধ্যে মিষ্টি আছে, আর মোহাম্মদের কথাই তো খুব সুন্দর মিষ্টি, তোরা জাদুঘর বলবি, একটু জোরে বলেন নাউজুবিল্লাহ। নবী আমার গর্তের মধ্যে আছেন, আর এরা দল ঠিক করেছে বিভিন্ন জায়গায়, সব তাবুতে তাবু থেকে বলবি এই বিদেশি মানুষ এই তাবুতে যাবে না, ওই গুহার মধ্যে একটা জাদুঘর আছে, জোরে বলেন নাউজুবিল্লাহ। এখন মানুষের একটা অভ্যাস কি জানেন? আল ইনসানু হারিসুন আলা মা মুনিয়া, মানুষকে যেখানে নিষেধ করবে সেখানে মানুষ বেশি করে যাবে, ঠিক না ভাই? যদি বলি আপনাদের এই পিওর মোড়ে একটা সাপ এসেছে 36 হাত লম্বা, কচি, খবরদার যেন যাস না, বিপদ হবে। ও ছেলে ঘুমাতো কি ও মাল ওখানে না গিয়া আর ঘুমাবে না, একটা মানুষের নেচার। এখন যেই বলেছে এই গুহার ভেতরে জাদুঘর আছে যাবি না, এরা বলছে হজ হোক আর না হোক ওতে কোনো অসুবিধা নাই, জাদুঘর না দেখে যাব না। আমার প্রাণের বন্ধু আল্লাহ ভাইরা, এরা গিয়েছে, গিয়ে দেখে গুহার মধ্যে বসে রয়েছে, মনে হয় পূর্ণিমার চাঁদ গুহার মধ্যে বসে রয়েছে, জোরে বলেন সুবহানাল্লাহ। ওরা বলছে আরে এত সুন্দর চেহারা, এত ফার্স্ট ক্লাস চেহারা জীবনে দেখি নাই, এই মানুষের জাদুঘর হয় কি করে? তখন এরা বলছে ঠিক আছে, আচ্ছা ভাই আপনার জাদু একটু শেখান তো, দেখান তো দেখি। আমার নবী বলছে ভাই আমি জাদুঘর না, আমি কোন জাদুঘর না, আমি যে কথা বললে আমাকে লোকে জাদুঘর বলে সেটা তোমাদের শোনাতে পারি। তো বলছে কি বললে তোমাকে জাদুঘর বলে? তবে শোনো, নবী শোনাচ্ছেন ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম, জোরে বলেন সুবহানাল্লাহ। ওরা বলছে নবীর মুখে কোরআন শুনলাম, চোখের পানি কখন বেরিয়ে দাড়ি ভিজে পড়তেছে, ওরা নিজেরা বলতে পারে না, পরে কলেমা পড়ে মুসলমান হয়ে বলছে আবু জেহেল তোকে একটা থ্যাঙ্কস বাদ, একটা ধন্যবাদ জানাই। বলে কেন? বলে এই জন্য যে তুই যদি না বলতি যেখানে জাদুঘর আছে আমাদের আসতে লেট হয়ে যেত, কলেমা পড়তে লেট হতো, এই জন্য তোকে ধন্যবাদ। আর একটা তোকে মুর্দাবাদ জানাই যে তুই এমন নবী পাওয়ার পর কলেমা নসিবে হলো না। আমার প্রাণের বন্ধু আল্লাহ ভাইরা, হাজার হাজার মানুষ মুসলমান হয়ে চলে গেল। আল্লাহ বলছে তাকাও, আমার আল্লাহর বিরুদ্ধে যারা আমার নবীর বিরুদ্ধে যারা স্লোগান দেয়, ওই স্লোগানটা বিপক্ষে না দিয়ে মেলা সপক্ষে কাজে লাগিয়ে দিয়ে জুড়ে বলা যাবে না সুবহানাল্লাহ। 4 জন লোক উঠেছে ভাই, জরুরি ঘোষণা, মেন রাস্তায় একটা বাইক এমন ভাবে রেখেছেন টোটাল রাস্তাটা জাম হয়ে গেছে। বাইকের নাম্বারটা হচ্ছে 8781। বাইক চালক ভাই যদি এর ভিতরে থেকে থাকেন অনুরোধ করছি আপনি গিয়ে বাইকটা একটু সাইড করে রাখবেন। আর মাদ্রাসার গেটের সামনে যে সমস্ত গাড়ি আছে আপনারা ভিতরে নিয়ে আসুন কিংবা অন্য কোথাও রেখে আসুন, রাস্তা পুরো জামজট হয়ে যাচ্ছে। হলো তো? কোন পর্যন্ত গেল? আমার সামনে লোকগুলো খুব পিটেস থাকতে হবে। কোন পর্যন্ত গেল? যে ওরা কলেমা নবীর কোরআন শুনে কলেমা পড়লো। এর বাকি লোকগুলো কি বলছে জানেন? মক্কা লোকেরা বলছি কি শোনাচ্ছে? আল্লাহ শোনাচ্ছেন ওয়াইযা তুতলা আলাইহি আয়াতুনা ক্বালা আসাতিরুল আউয়ালিন। বলছে যখন ওদের কাছে কোরআন পড়ে শোনানো হয় ওরা তখন বলে এটা পূর্ব যুগের কথা, বাপ দাদা গেলে কথা, এটা চলবে না। আল্লাহ উত্তর দিচ্ছেন বলে দাও কাল্লা বালরানা আলা কুলুবিহিম, বরঞ্চ ওদের অন্তরে মরিচা পড়েছে, কোরআন নিতে চাচ্ছে না। আজ এমন মানুষ পৃথিবীতে রয়েছে, মুসলমান নাম করা বটে, কোরআনের কথা বললে চলবে না এমন বক্তার নাম করতেছে যারা জীবনে কোরআন বলে না। তার মানে মজা নিতে চায়। কি নিতে চায়? বেশি করে গজল বলবে, কোন বক্তা নিয়ে এসো। আমি গতদিন কিল্লের মেরে বলেছি, আজকে বলি গজলটা ছোট্ট একটা করি, কি বলেন জানেন?
হে নবী, হে নবী, তোমায় ভালোবাসি, অন্তরেতে শুধু, মুখে না। জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেও ডরি না। এগুলো আপনারা শুনেন না শোনেননি? ভাই শুনেছেন না শোনেননি? এটা বলা যায় আছে বলে মনে হয়? হে নবী, তোমায় ভালোবাসি, জান্নাতের আশায় না। আল্লাহ কি বলেছে? জান্নাতের আশা কর, জাহান্নামকে ডরি না। আল্লাহ বলে ইত্তাকুন নার, রাসূল বলে ইত্তাকুন নার, জাহান্নামকে ভয় কর। এখানে আল্লাহ বলছে জাহান্নামকে ভয় কর, আর ও বলছে জাহান্নামকে ডরি না। কোরআনের বিরোধিতা কথা হচ্ছে না? হচ্ছে না? অত গজল শুনে সুবহানাল্লাহ, গজল শুনে সুবহানাল্লাহ। ভাইজান ভুল বুঝবেন না দাদা। আল্লাহ বলছেন যখন ওদের কাছে কোরআন তেলাওয়াত করা হয়, ওরা বলে পূর্ব যুগের কথা। যদি বলেন এটা কেন হলো, তাহলে একটু আপনাদের বলে যাই। কি বলবো? একটা লোকের স্ত্রী গর্ভবতী, পেটে বাচ্চা, ইতিমধ্যে লোকটি যাচ্ছে বাণিজ্য করতে। তো যাওয়ার আগে বলছে, বিবি যদি ইনকেস আমার আসতে কোনো কারণে লেট হয়, মেয়ে হলে হাফেজ করবে আর ছেলে হলে মাওলানা করবে। ওটা বুঝতে পারছেন তো? মেয়ে হলে হাফেজ করবে আর ছেলে হলে মাওলানা করবে। ভালো কথা। এখন সত্যি সত্যি ওনার আসতে লেট হয়ে গেছে, বেশ 20-25 বছর পর চুল টুল পেকে গেছে। এখন এনার একটা ছেলে হয়েছে, ছেলেটাকে মাওলানা করেছে। ছোট্টবেলায় ছেলেটা সবার বাপ এসে কোলে করে নেয় বাচ্চাদের। এই ছেলে বলছে, মা ওই আমার আব্বা কই? ডান দিকের পকেটে কালো জিরে প্যাকেট আছে, আমার আব্বা কই? এখন মা জ্বালা সামলাতে না পেরে বলছে, কসি সাসারে দেখে যাবে, এইটা তোর আব্বা। কারে দেখে দিয়েছে? সাসারে দেখে দিয়েছে, এটা তোর আব্বা। এটা না, আরেকটা করে আছে। তো ওই আব্বা বলতে বলতেন, হঠাৎ করে সে বাড়ি এসেছে সেই লোক, আসল বাপ, এসে বলছে আমার বাড়ি এই বাড়িটা। ইয়েস, হ্যালো, দরজা খুলে ছেলে, ছেলে দেখিনি বাপের, বাপ দেখিনি ছেলের, কারণ গর্ভ অবস্থায় রেখে আসতো। বলছে আমি ঢুকবো, ছেলেবেলা ঢুকতে দেবো না। দুই বাপ চলছে তোড়াবড়ি। মা যে স্ত্রী তো, স্বামীর স্ত্রী তো, গলার আওয়াজ শুনে বুঝতে পেরেছে। এসে দেখে আল্লাহ এই তো স্বামী। বলছে কচি কচি ছাইড দাও। ছেলে যেহেতু মাওলানা, মার কথাও মানতে হবে, ছাইড দিল। ঘরে নিয়ে গিয়ে যখন পাকার হাওয়া হচ্ছে, হাত পা টিভি দিচ্ছে, ছেলে তো রেগে চোখ লাল। বলছে মা এটা কি হচ্ছে, আমি সহ্য করতে পারছি না। বলছে কচি এটা তোর বাবা। বলে ইম্পসিবল, কি করে হয়? কেন? তাহলে ওটা আমার কে তাহলে? হে চাচা। বলছে কচি তোর বাপ কাছে ছিল না বলে তোর মন বোঝানোর জন্য তো চাচাকে বাপ বলেছিল, আসলে তোর বাপ এটা। বলে বিশ্বাস করবো না। চাচা যখন এসে বলছে সত্যি কচি আমি তো চাচা, ওইটা তোর বাপ, তারপর ছেলে বিশ্বাস করেছে। ঘটনা বুঝতে পারছেন না? তো এই একটা শ্রেণীর ওই যে বক্তা, আলেম নয়, বক্তা আছে আলেম নাই, কোরআন না জানার কারণে স্টেজ কাঁপিয়ে বিভিন্ন রকম মিথ্যা কাহিনী জড়িয়ে দিয়ে মানুষের মেমোরি ভর্তি করে ফেলেছে। আর যেই আসল কোরআন দিতে যাচ্ছি তখন বলছে নকল বাপ, এটা আমার আসল বাপ। আর বুঝতে পারছেন? এটা নকল, এটা আসল বাপ। আল্লাহ বলছেন না ইকতারাবা লিন্নাসি হিসাবুহুম ওয়া হুম ফি গাফলাতিন মুরিদুন মা ইয়াতিহিম মিন যিকরিম মির রাব্বিহিম মুহদাসিন ইল্লা ইসতামাউহু ওয়া হুম ইয়ালগাবুন লাহিয়াতান কুলুবুহুম ওয়া আসররুন নাজওয়াল্লাযীনা যালামু। জোরে বলেন আল্লাহু আকবার। এখানে আপনাদের কোনটার আওয়াজটা শুনুন? নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। পিছনে লোক ফাঁকি দাও না তো ভাই, এদিকটা আসছে না, একটু জোরে বলেন নারায়ে তাকবীর। আল্লাহ বলছে এই বিশ্বের মানুষ তোদের কি হয়েছে? হ্যাঁ, তোদের হিসাব সম্মুখে, আর তোরা রাস্তায় এখন ঘুরতেছিস, তোরা এখন আমার থেকে এরাজ করেছিস, মুখ ফিরিয়েছিস। যখন আমার কোন নূতন নসিহত তোদের কাছে আসে তখন তোদের মনটা এদিক ওদিক করে কেন? লাহিয়াতান কুলুবুহুম, অন্তরটা হয় অন্যমনস্ক। আর ওয়াসাররুন নাজওয়াল্লাযীনা যালামু, আর জালেমরা কানাঘুষো করে বলে এই কি বলতেছে রে, ওই বক্তা ওই বলে গেছে, ওই বক্তা বলে কি?
আল্লাহ বলছেন এটা হলো আসল কোরআন। হে নবী তোমরা একটু ভালো করে তাকাও, আমার নবীর কাছে দিলাম কোরআন, আরবের বুকে গেল, মক্কাতে গেল, মদিনাতে গেল, একটা মোরা জাতকে আল্লাহ জ্যান্ত করে দিল। জানতে চাই রব্বানা কি এমন মেডিসিন দিয়েছো, কি এমন ইনজেকশন দিয়েছো যে ইনজেকশনের কারণে, যে মেডিসিনের কারণে মক্কা মদিনার মোরা লোক জ্যান্ত হয়ে গেল। আল্লাহ বলছে অন্য কিছু না, তার নাম হলো কোরআন। কোরআন যখন শুনেছে মুসলমান পাগল হয়ে গেছে আর কাফেরেরা বিমুখ হয়ে গেছে। এবারে জানতে চাই ভাই, আল্লাহর কালাম এতক্ষণ পরিচয় নিলাম তোমার, তুমি নবীর উপরে এসছো, নবীকে পাগল বলা হয়েছে, আল্লাহর কালাম আজ করেই তা পাত পুকুরের জমিনে বলে দাও আজ তুমি কি বলতে চাচ্ছ। এবার আমি অপারেশনের দিকে যাচ্ছি। এবার আমি অপারেশন যদি বলেন না ওর উপরে আলোচনা করেন, इंशाअल्लाह सुम्मा इंशाअल्लाह यहाँ से लेकर सुबह तक चलता रहेगा अगर अल्लाह जिंदा रखे तो। जी खत्म नहीं होने वाला। तो ওটা দিয়ে লাভ নাই, দিচ্ছে বেরে সাইটে আল্লাহ। আল্লাহ বলে দাও কোরআনটা আমি এই জন্য দিয়েছি ওদের কাছে যারা আখিরাতের খবরটা জেনে শুনে দুনিয়াতে পা বাড়াক। আল বুঝছেন আখিরাতটা কেমন জায়গা জেনে শুনে তারপরে যেন পা বাড়ায়। তার আগে একটা হাদিসটা বলেলেই কি বলছেন, কবর প্রতিদিন বলছে আনা বাইতুল গুরবা, আমি কবর হলাম অচেনা ঘর, আনা বাইতুল আখদা, আমি কবর হলাম একাকির ঘর, আনা বাইতুত তুরাব, আমি কবর হলাম মাটির ঘর, আনা বাইতুদ দুদ, আমি কবর হলাম পোকা মাকড়ের ঘর। এ পাত পুকুরের মুসলমান, ঘোরার আগে একবার চিন্তা কর, মরার আগে একবার চিন্তা কর, কবরে যাওয়ার আগে চিন্তা কর কোন জায়গাটা যাচ্ছিস, তাই না? শুরুটা বলেন আল্লাহ বলছে বলে দাও হাল আতাকা হাদিসুল গাশিয়া উজুহু ইয়াউমাইযিন খাশিয়া আমিলাতুন নাসিবা। আমাদেরকে দেখাচ্ছেন, খুব মন দিয়ে শোনো ভাই এই কথাটা, দুটো হাত জোড় করে বলি, কেউ যেন ঘুমানোর চিন্তা করবেন না আর সাইডের কথা শোনার চিন্তা করো না। আমি সাইড কথা বলবো না, জি আপনারা বললে আমি আর বলবো না, কারণ আমাকে বাঁচতে হবে। কবরে তুলে এক শ্রেণীর বক্তাকে জাহান্নামের মধ্যে ঢোকানো হবে, আর এই বক্তার নারীগুলো বেরিয়ে ঘুরতে থাকবে, গাধা যেমন চাকরির পাশে ঘুরে বক্তার নারীগুলো চোদ্দিকে ঘুরবে। তখন শ্রোতারা বলবে হায় হুজুর मैंने तुमको देखा पातपुकुर में, अब तुमको क्या हो रहा है। তখন বক্তা কি বলবে জানেন, না জেনে যা তা বলিছি আর আমল করার একটু চেষ্টাও করি নাই। ও সোনার পাখি, তোমাদের দুটো হাত জোড় করে বলি, পৃথিবীর সময় আর নাইকো বেশি বাকি, যে কোনো মোমেন্টে পরমাণু বোমার হামলা চলতে পারে। খবরটা দেখেন, হয়তো আপনি এখানেই শেষ, আপনি কি সম্বল অর্জন করেছেন, কবরে যাবেন, একটু সঞ্চয় করেন। আল্লাহ বলছে হাল আতাকা হাদিসুল গাশিয়া, হে নবী তোমার কাছে কি খবর এসেছে সেই দিনের? কোন দিন? যেদিন আচ্ছন্ন করে ফেলবে, যেদিন পুরো বেষ্টন করে ফেলবে, যেদিন পুরো অন্ধকার হয়ে যাবে, যেদিন পুরো ঘিরে ফেলবে, দিনের খবর এসছে নাকি? ভালো করে বুঝবেন। নই তোমার কাছে এসেছে হাদিসু বৃত্তান্ত গাশিয়া, আচ্ছন্নকারী। এই গাশিয়া ইয়া গোসা যেটাকে বলা হয় ঢেকে ফেলবে, এই গাশিয়া এটা কিয়ামতের একটা নাম, ইসমুম মিন আসমাই ইয়াউমিল কিয়ামা। কিয়ামতের অনেক নাম সমূহের মধ্যে গাশিয়া আর একটা নাম। আর বুঝতে পারছেন? তোমার কাছে কি এসেছে? একদিন নবী রাস্তা দিয়ে যাচ্ছেন, কি মাররা আলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মাররা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা ইমরাআতিন তাকরাউহা হাল আতাকা হাদিসুল গাশিয়া। নবী একদিন একটা মহিলার পাশ দিয়ে যাচ্ছেন, ওই মহিলাটা বসে বসে পড়তেছে হাল আতাকা হাদিসুল গাশিয়া। রসুল ফায়াস্তামিউ ফাকামা, দাঁড়িয়ে গেলেন, ফায়াস্তামিউ মন দিয়ে শুনলেন। তারা বললেন নাম নাম যা আনি, হ্যাঁ ও মহিলা আমার কাছে ওই সূরাটা এসেছে। কি সূরা বাবা? তার কি বলছেন, উজুহি উজুহি ইয়াউমাইযিন খাশিয়া উজুহুন। ভাই আপনি হাসাহাসি করছেন দুজন কেন? একটু
টুপিওয়ালা, এই টুপিওয়ালা তুমি কি বলছিলে? আমি তোমাদের রাস্তা দেখাচ্ছি সোনার পাখি, ওই পারের খবর শোনাচ্ছে, তুমি উদাসীন হয়ে যাচ্ছ? একদম না। বুজুহুন দুজাবার, দুজের দুপেশকে কি বলা হয় ভাইজান? দুজাবার দুজের দুপেশকে কি বলে? তানবিন। তানবিন, তানবিন তাসদিক, আধিক্যতা বোঝানোর জন্য বলা হয়েছে। সেদিন বহু চেহারা অবনমিত হবে, ভীতারা। আমিলাতুন নাসিবা, আমিলা বিপর্যস্ত হবে, ক্লান্ত, নাসিবা ক্লান্ত শ্রান্ত হবে, কঠোর শ্রম নিরত হবে, ক্লান্ত শ্রান্ত হবে। আমার প্রাণের বন্ধু আমার, আমিলা এর ব্যাখ্যাটা কি জানেন? মাররা ওমর ইবনে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বিদায়ী রাহিব, হযরত ওমর একটা রাহেবের ঘরের পাশ দিয়ে যাচ্ছিলেন। রাহেব মানে সেই জামানার আলেম, ইসলাম ধর্মের আলেম নয়, অন্য ধর্মের আলেম। কাছাকাছি গিয়ে দেখছে ফানাদা ইয়া রাহেব, ইয়া রাহেব, হে পাদ্রী, হে পাদ্রী। ওমর ডাকছে ওকে। ফাশরাফা আলাই, যখন পাদ্রীটা ওমরের দিকে আসছে, ফাজালা ওমর ওয়াজালা ইয়াবকি, হযরত ওমর ফারুক ওর আশা দেখে কান্না শুরু করে দিয়েছে। সাথীরা বলছে, কিলা লাউ ইয়া আমিরুল মুমিনিন মা ইবুকিকা মিন হাযা, হে ওমর তুমি কাঁদো কেন, কি কারণে? বলছে আমার স্মরণ হলো যাকারতু কাওলাল্লাহি আজ্জা ওয়া জাল ফি কিতাবি হাল আতাকা হাদিসুল গাশিয়া। আমার সাথীরা, আমার স্মরণ পড়ে গেছে আমিলাতুন নাসিবা। হায় রে, এই যে আলেম, এ জানে যে ইসলাম সত্য, জান্নাত সত্য, জাহান্নাম সত্য। এই আলেমটা জানার পর ইসলাম গ্রহণ করে না, কত কষ্ট করে ইবাদত করতেছে দেখো, অথচ এই ইবাদতের কোনো দাম দেওয়া হবে না। কিয়ামতের দিন ইবাদতের বিপরীতে, ইবাদতের পরিবর্তে কষ্ট, এখানেও ক্লান্ত সেখানেও ক্লান্ত হবে। আজও দুনিয়াতে মানুষ কষ্ট করে গোনার কাজ করে, করে না, করে না? বলেন, ভোটের দিন, এবছরে ভোট হলো, আল্লাহর কি শান ভাই। আমার এলাকার মানুষ কিন্তু ভালো করে বুঝবেন, আমার এলাকার মানুষ কিন্তু আমার খুব ভালো দেখতে পারে না, ই একদম টিট ফর ট্যাট, সোজা বলে যাচ্ছি। আমার এলাকার মানুষ খুব, বিশেষ করে যুবকরা আমার একদম দেখতে পারে না, আর গ্রামের মহিলারা একদম সহ্য করতে পারে না। কারণ কি? বিয়ে হলে গানের বাধায় প্রথম আমি, আরো আলেম আছে কেউ যায় না। যুবকরা তেরে নাম কেটে কুত্তার মতো ঘোরে, শুকরের মতো ঘোরে, আর আমি বলে ঝুমরো কুকুরে দিঘায় এ কাটিং করতে পেয়েছিস। আচ্ছা বলেন, ওরা আমার ভালোবাসবে? আরে ভালোবাসবে? আপনি হক যখনই বলবেন তখন আপনার বিরক্ত হবেই হবে। ভোট গণনার দিন রাতের বেলা, বুঝছেন ভাই, আমি একটু ঋণী হয়ে গেছি, বছর একটু ঋণ হয়েছি, তো 80,000 মাছ ফেলে রেখেছিলাম বিক্রি করবো বলে। তো ভোটের পরের দিন তাকে বললাম 3 টাকা করে পিস গুনে দেবো। ভোটের দিন ইনশাল্লাহ যেদিন গণনা হয়েছে ওই দিন ওরা বক্স বাজাতে বাজাতে, ভালো করে শুনবেন, বিরাট বিরাট বক্স। এর আগে কিন্তু কান্না করতেছিল, আল্লাহ যেন সরকারটা চেঞ্জ না হয়, আল্লাহ যেন বিজেপি না যেতে, আল্লাহ তাহলে আমাদের থাকা হবে না। আর যেই ঘোষণা হয়ে গেছে যে বসিরহাটের নুরুল হাজি জিতে গেছে, এই বিজেপির 22টা সিটের মধ্যে এতগুলো আউট হয়ে গেছে, সঙ্গে সঙ্গে বিরাট বিরাট বক্স এনে বাড়ির মেয়ে ছেলে বউ নিয়ে ধুমধাম। আমি প্রতিবন্ধকতা হলাম, কি সর্বনাশ করছিস, একটু আগে আল্লাহর কাছে বললি আল্লাহ বাঁচাও, আর আল্লাহ যেই বাঁচিয়ে দিল আর ঘুরে শুইলি। ওই রাত্রে আমার ঘেরে বিষ মারা হলো, 80,000 মাছ পুরোই শেষ করে দেওয়া হলো। আমার ভাইটা কাঞ্চার বলছে, ও মাছটা মানুষ করে, বলছে মেজদা কি হলো? আমি বলছি কিছু করার নেই, হক কথা বলতে কি নবীরও করেছে, আর আমরা নায়েবে নবী বলে দাবি করি, আমাদেরও হতে হবে। সুতরাং তুমি কেঁদো না কচি, এর বদলা আল্লাহ আমাকে দিয়ে দেবে। আল্লাহ বলছেন, হ্যাঁ, وَإِذَا أَنْعَمْنَا عَلَى الْإِنسَانِ أَعْرَضَ وَنَأَى بِجَانِبِهِ وَإِذَا مَسَّهُ الشَّرُّ فَذُو দুআইন আরিদ। আল্লাহ বলতে শোনো, আমি যখন বান্দাকে নিয়ামত দেই, টাকা দেই, ধন দেই, সম্পদ দেই, ছেলে দেই, মেয়ে দেই, পাকা বাড়ি দেই, ভোটে জিতিয়ে দেই, তখন কি করে জানেন? পাশ কাটিয়ে অহংকার করে চলে যায়, আমার কথা আর মনে থাকে না। পাশ কাটিয়ে চলে যায় অহংকার করে। আর যখন ওদেরকে কষ্ট দেই,
কি জমির ধান বুড়ে দিয়েছি, পুকুরে মাছ মেরে দিয়েছি, বা সন্তানের ক্ষতি করে দিয়েছি, তখন ফাজু দুআইন আরিদ, তখন লম্বা চওড়া দোয়া শুরু করে দেয়। আল্লাহ নিজে বলছে, যখন ওদের আমি নিয়ামত দেই তখন আমাকে ভুলে যায় মানুয়া, তখন ওরা কৃপণ হয়। আর যখন আমি দুঃখ দুর্দশা দেই লম্বা চওড়া দোয়া শুরু করে দেয়। হয় না, হয় না ভাই? আরে বান্দা কি করবে, আল্লাহ হচ্ছে আহকামুল হাকিমিন, তিনি আগে বলেই দিয়েছেন। যেমন নবী একটা হাদিস বলেছেন, হাদিসটা মাঝখানে পড়ে যাই, কি যে সিনফানি মিন আহলিন নার লাম আরাহুমা, এই মহিলারা মারা, যুবকেরা এই হাদিসটা মন দিয়ে শুনবে। সিনফানি মিন আহলিন নার লাম আরাহুমা, রাসূল বলছে আমি তোমাদের কাছে দুটো জাহান্নামী দল ছেড়ে যাচ্ছি। কি দল? জাহান্নামী দল। আমি নবী দেখি নাই, নবী কিন্তু দেখেনি। এবার দেখেন কি, কওমুম মাহুম সিয়াতুন কাযনাবিল বাকার, তারা এমন একটা দল হবে তাদের হাতে লাঠি থাকবে গরুর লেজের মতো, কাযনাবিল বাকার, গরুর লেজের মতো লাঠি, একদিকে মোটা একদিকে একটু সরু। ইয়াদুরিবুনা বিহান্নাস, এই লাঠি দিয়ে তারা মানুষকে মারবে। ওরা কেন মার খাচ্ছে জানে না, এরা কেন মারতেছে জানে না। হচ্ছে না, হয় না? সকালবেলা নেতার কাছে আসতে লেট হয়ে গেছে, ওর কাছে খবর গেছে ও নাকি টিএমসি করেছে। নেতার কাছে যখন এরা এসছে, বলে এই আসতে লেট হলো কেন? বলে একটু ঘুমিয়ে পড়েছিলাম। বলে ছোট হাবিবুল্লাহকে ধরে মার, বাড়িটা লুটপাট কর। ওরা কেন মারতে আসলো ওরা জানে না, আমি তো টিএমসি করেছি রে ভাই, সত্যি কথা। আর আমারে কেন মারতেছে আমি কিন্তু জানি না, ওরা কেন মারছে জানে না, আমারে কেন মারতেছে জানি না। নবী বলে গেছে ১৫০০ বছর আগে, এ কথা কোনদিন মিথ্যা না। আমার প্যান প্রিয় বন্ধু, এটা তো বেটা ছেলের জন্য একবার বলছেন, অনিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মাইলা। অনিসাউন একদল মেয়ে হবে, কি হবে ভাই? একদল মেয়ে। কাসিয়াতুন পোশাক পরিহিতা, আরিয়াতুন উলঙ্গ। কিরকম কথা হলো? কাসিয়াতুন পোশাক পরিহিতা, কি আরিয়াতুন উলঙ্গ, তার মানে হলো এমন পোশাক পরবে নারী না পরার মতো ভাব, এত টাইট পোশাক পরবে দূরে থেকে অঙ্গ প্রত্যঙ্গ একদম চকচকে দেখে নেওয়া যাবে। গোদা বাংলা যারা বলে ফিতে লাগবে না, বিনা ফিতায় মাপ নেওয়া যাবে। মুমিলাতুন মাইলা, মানুষকে নিজের দিকে আকৃষ্ট করবে। দেখো দেখো আমার মাথার চুল, দেখতে করো না ভুল। দেখো আমার ভ্যানিটি ব্যাগ, দেখাচ্ছে হাতে আবার কি ভুরু 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 প্যান্ট, কি বলে এ ভুরু তোলে, এটা কি বলে বিউটি পার্লারে গে? ওই সে ঘোড়ার ডিমছে, আমার মনে নেই। ভুরু বেলা বলে দেবেন তো পাশে দেশ ভুরু বেলা। এ নারীরা শোন, যারা বিউটি পার্লারে ভুরু বেলা করে, ভুরু তুলি তুলে রাখে, যে তুলে দেয় সে জাহান্নামী, যার তোলা হয় সে জাহান্নামী। যার হাতে টেটু লেখা হয়, টেটু বোঝেন তো, টেটু লেখা হয়, যে লেখে ও জাহান্নামী, যার হাতে লেখে সে জাহান্নামী। কিছু মহিলারা দাঁত আটো আটো বলে একটু ফাঁকা করে, ও জাহান্নামী, যে করে জাহান্নামী। ফিসচুলা, চুল ছোট তাই চুল বড় করে লম্বা করে দিয়ে মেলায় যায়, ও জাহান্নামী, যে করেছে জাহান্নামী। আল বলছেন, বলছে কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মাইলা, নারীরা হবে অর্ধ উলঙ্গ, পোশাক পরা থাকবে কিন্তু উলঙ্গর মতো ভাব হবে, কন্ডিশন হবে। ছেলেদের নিজের দিকে আকৃষ্ট করবে, ও ছেলেদের দিকে যাবে। এবার আর একটা কথা শোনেন, মারাত্মকতা। রুউসুহুন্না কাসনিমাতিল বুখতিল মাইলা, তাদের মাথার খোপাগুলো হবে উটের কুজের মতো। মেয়েরা কোন খোপা কিন্তু আর নিচে রাখে না ভাই, দেখবে সব মাল তুলে উপরে বেঁধেছে, দেখা যায় না? আসলে মনে হয় দুর্গ আসতেছে, বুঝছেন? পুরো উপরে খোপা বাঁধা, উটের কুঁজের, উটের একটা পিঠি চালা একটা কুঁজ আছে না ভাই, সবাইকে দেখা যায় না? তো রাসূল বলছে ওদের মাথার খোপা গোলা উটের কুঁজের মতো। ওদের কন্ডিশন বলে দাও, লা ইয়াদখুলনাল জান্নাত, ওই নারী আর ওই ছেলেরা জান্নাতে যাবে না। ওয়ালা
রিহুহা, এমনকি জান্নাতের সুগন্ধটাও পাবে না। অথচ 40 বছর আগের থেকে জান্নাতের ঘ্রাণ পাওয়া যাবে। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? তাহলে কি বললাম, মাঝখানে একটা হাদিস বলেই নিলাম, ঠিক আছে বুঝি? তো আল্লাহ রাসূল বলছেন, আল্লাহ বলছেন যে ওরা কষ্ট করে গোনার কাজ, ওই খোপা বাঁধবে, মানুষকে পিটবে, জুলুম করবে, গান শুনবে, বাজনা শুনবে, জুলুম করবে। এবার আরেকটা হাদিস না বললে তো উপায় নেই, এই প্রসঙ্গে এসে গেছে যেহেতু হাদিসটা বলি, একটু আমার সঙ্গে একটু মিলে যাবেন, ভাই ভাইয়ের মতো একটু বলি। এবার বলছেন রাসূল কি বলছেন দেখেন, ইয়াস্তাহিল্লুনাল হিররা ওয়াল হারিরা ওয়াল খামরা ওয়াল মাযিব। এই যুবকেরা শুনে নাও, ইয়াস্তাহিল্লুনাল হিররা, সেই জামানায় মানুষ হালাল মনে করবে, হিররুন মানে জেনা, জেনাকে হালাল মনে করবে, ওয়াল হারিরা, ওরা রেশমি পোশাককে হালাল মনে করবে, ওয়াল খামরা, মদ হালাল মনে করবে, ওয়াল মাযিব, গান বাজনাকে হালাল মনে করবে। করছে না, করছে না? বিয়ে বাড়িতে বিয়ের দিন, আহ বড্ড কষ্ট হয়, বিয়ের দিন রাখালকে পোশাক পরানো হয়, বাড়ির চাকরকে নতুন গেঞ্জি পরানো হয়, আর বাড়ি থেকে প্রথম নবীর সুন্নতকে ঘাট ধাক্কা দিয়ে গানের মাধ্যমে বার করে তারপর বিয়ে করতে যায় না, যায় না? বোমবাজি করলো, বক্স বাজালো, নবীর সুন্নতকে ঘাট ধাক্কা দিয়ে বার করে দিয়ে ও চলে গেল বিয়ে করতে। কত বড় হতভাগার দল, একবার স্মরণ করে দেখলে না? আল্লাহ রাসূল বলে তাই দেখাও, ওয়াকম্যান দিয়ে ছেলেরা গানে গানে ভরা, এমনকি মোবাইলের রিংটোনও গান, ও নিজে শুনছে গান, যার কাছে আমি ওর কাছে ফোন করতেছি আমার কাছে আসছে গান। দুঃখের বিষয়, ফোন করেছি গান আসছে, দিল লাগা লিয়া, একটা বললাম আর বেশি বলবো না, মোবাইলটা দূরে ধরে রেখে রিসিভ করলে শুনবো, রিসিভ করেছি, করার পরে প্রথম বলছি ভাই, ও সালাম দিয়ে দেবে, ভাই সালাম উত্তর দিতে হবে না। কেন হুজুর? তুমি তো মোবাইলে গান লাগিয়ে রেখেছো, তুমি শুনছো না, আমি শোনাচ্ছ, এই গোনা সব তোমার ঘাড়ে, আর তুমি মোবাইল ছেড়ে আমাকে সালাম দিচ্ছ। বলছে হুজুর আমি আজ করে ডিলিট করবো। বলেন গানকে মানুষ হালাল মনে করেছে, জিনা আম হয়ে গেছে। মদ, আরে মদের বোতলে লেখা আছে ফ্যান্সি বিল, তার মানে রাসূল বলেছে, কথা বলেছেন যে মদের বোতলে মদ থাকবে, বিভিন্ন রকম নাম চেঞ্জ করে মানুষ খাবে, আসলে মদ নামটা চেঞ্জ করে দেবে। হচ্ছে না ভাই? হচ্ছে না? আল্লাহ এবার বলতে, বলে দাও, শুনে দাও, আমিলাতুন নাসিবা তাসলা নারান হামিয়া, তাসলা বশীভূত হবে তারা, নারান হামিয়া, এবার জাহান্নামের আগুনে তারা পুড়ে বশীভূত হয়ে যাবে। আহ, জাহান্নামের আগুনে দগ্ধীভূত হবে, পুড়ে বশীভূত হয়ে যাবে। তুসকা মিন আইনিন আনিয়া, তাদেরকে পান করানো হবে, মিন আইনিন ঝর্ণা থেকে, আনিয়া ফুটন্ত পানি থেকে পান করানো হবে। ও তাদের একটু কানটা গুলো শুনে রেখে দাও, ফুটন্ত পানি থেকে পানি পান করানো হবে। লা ইউসমিনু, ওহ আরটা কে আসছে না, মাঝে মধ্যে কম্পিউটার ফেল করছে গো, এই মোবাইল রাখতে, কোরআন রাখতে হয়। সেদিন তাদের কোনো খাদ্য থাকবে না। কি থাকবে না ভাই? ইল্লা মিন দরি, তাদের খাদ্য থাকবে শুধু দড়ি ফল। এবারে আমি এইটা ব্যাখ্যাবার হাদিস থেকে দিইনি, এটা কোরআন এ পর্যন্ত আসলাম। যেহেতু অনেকে বলে হুজুর শুধু কোরআন বলে, বলে খ্যাপা কথা তুমি বোঝো না, কোরআনের ব্যাখ্যা হচ্ছে হাদিস, এইটার ব্যাখ্যাবার হাদিস থেকে দিইনি, যে সেখানে ফুটন্ত পানি পান করা হবে, আর ওদেরকে একটা ফল খেতে দেওয়া হবে জাহান্নামের মধ্যে, ফলটার নাম হচ্ছে দরি। কি ফল ভাই বললাম? দরি, দরি, এই দরি ফল খেতে দেওয়া হবে। এবার হাদিসে শোনেন, ইলকা আলা আহালিন নারি ওয়াল জু, জাহান্নামের মধ্যে আল্লাহ রাসূল বলছে জাহান্নামের ভেতরে জাহান্নামীদেরকে ক্ষুধার আযাব দেওয়া হবে। ক্ষুধার আযাব, আযাব তো অনেক শুনেছেন তাই না? আল্লাহ দেবে ক্ষুধা, পেটে ক্ষুধার আযাব দেবে। মা ইয়াদুলু ফীহিম মিনাল আযাব, অন্যান্য আযাবের মতো ক্ষুধার আযাবটাও ভোগ করবে। তা আমি মাঝে মধ্যে নরেন্দ্র মোদীকে একটা কথা ধন্যবাদ জানাই। মনে করেন এই রমজান মাসে একদিন বসে আছি,
পেপারে এনেছে, পেপারে দিয়ে লেখা আছে যে সত্যি মুসলমানের রোজায় অন্তত ধনী লোকরা বুঝতে পারে ক্ষুধার কত জ্বালা। নরেন্দ্র মোদী বলেছিল, বাস্তব কথা। কারণ রমজান মাসে তো ধনী গরিব বাচ্চা সবার তো রোজা রাখা ফরজ, আর সারাদিন না খেয়ে সবার থাকতে হবে। তাহলে সারাদিন না খেলে কত ক্ষুধা লাগে পেটে অন্তত ধনীরা বুঝতে পারে, ঠিক না? তো মোদী কথা বলেছিল। তো ক্ষুধার আযাব আল্লাহ রাসূল বলছে আল্লাহ ক্ষুধার আযাব দেবে। ও পাক পুকুরের মানুষ কানটা খুলে সরো, খোদার কসম বারহক সত্য, ক্ষুধার আযাব দেবে। মা ইয়াদুল ফীহি মিনাল আযাব, অন্যান্য আযাবের মতো ক্ষুধার আযাবটাও বরদাস্ত করবে। ক্ষুধার আযাবটা কেমন হবে এবার আপনার কাছে বলি একটু। এত কঠিন আযাব হবে, আমি নিজের ব্যাখ্যা নিজেই পেয়ে গেছি। একদিন রাতে আমি প্রায় জলসায় ভাত খাই না, আমি না খেয়ে বাড়ি চলে যাই, বাড়ি গিয়ে ভাত খাই। কারণ সেদিন গিয়ে বিবিকা ডাকার সময় পাইনি, আমার বৌমা উঠে দরজা খুলে দিয়েছে, ফাট করে গিয়ে শুধু ব্যাগটা রেখে ভাতের ঢাকনাটা তুলেই খাওয়া শুরু করেছে। হাতও ধুইনি, কিছু করিনি। আমার স্ত্রী ঘুমিয়ে উঠি দেখি সর্বনাশ করেছে। হাসতাল বলছে ব্যাপারটা কি গো, তুমি ডাকলে না, হাত পা কিছু ধোয়া নেই, খাবার খাচ্ছ। ইশারা করছি তুই পরে কথা বলে খেয়ে এলে এখানটা আগে। খেটে নিয়ে বলছি বিবি তুই জানিস না আজকে আমার ছানা খাওয়া হয়নি তো। আর আস্তে আস্তে নেমে বাড়ি আসবো বলে তাড়াতাড়ি আস্তে আস্তে এত জোর ক্ষুধা পেয়েছে মনে হচ্ছে আমার জানটা যায়। এখন হাত ধোবো কখন, সময় আমার নাই, আগে পেট ভাসাই। বুঝবেন কিয়ামতের দিন এই আযাব যখন দেবে, এইবার এরা কি বলবে শোনেন, কি বলবেন? ফায়াস্তাগিসুনা, ওরা বলবে আল্লাহ খিদে পেয়েছে খাদ্য দাও। ফায়ুগাসুনা বিতআমিন দারি, ওদেরকে খাদ্য দেওয়া হবে সেই যে দড়ি। কোরআনে বলেছিলাম দড়ি, দড়ি নামক খাদ্য, এর একটা ব্যাখ্যা দিতে হবে হাদিস থেকে। কি তাফসীরের মধ্যে এর ব্যাখ্যা যে দড়ি ফলটা তিনটে গুণ হবে। কটা গুণ বলেছি ভাই? ও যুবকেরা, ওয়াজ আর কোনোদিন শোনো আর না শোনো, আজ করে শুনে যাও। এই দড়ি ফলের তিনটি গুণ। এক নাম্বার 1, তার গুণ হচ্ছে মারারতু মিনাস সাবিল ওয়া ফি রিওয়ায়া আসাদ্দু মারারতু মিনাস সাবিল, সব পৃথিবীর সব তিতর থেকে তিতো। হাজার ভাষায় কি বলেছি? সমস্ত তিতর থেকে ওই ফলটা বেশি তিতো। 2 নাম্বার ও আনতানু মিনা জিফা, পৃথিবীতে সব থেকে পোষা গন্ধ কার গন্ধ বলতে পারবে কেউ? ছাগল, গরু, ভেড়া, উট, কোন পোষা গন্ধ? মানুষ পোষা। মানুষ পোষার থেকে গন্ধ আর হতে পারে। এখানে বলছে ওয়ান্তানু মিনা জিফা, মানুষ পোষার থেকে ফলটা আরো গন্ধ হবে। 3 ওয়াসাদ্দু হাররু মিন নার, আর ওই ফলটা জাহান্নামের আগুনের থেকে গরম হবে। ও সোনার চাঁদ, দুটো হাত জোড় করে বলি আর নামাজ ছাড়িস না। এই ফলটা হবে সব থেকে তিতো, সব থেকে গন্ধ আর সব থেকে গরম। এই ফল তাফসীরে কি বলা আছে? লা ইয়ারতাকিউ ইলাল ফাম, এই ফলটা যখন খাবে না উপরের দিকে আসবে, মানে মুখে উঠবে না। ইলাল ফাম, মুখে উঠবে না। ওয়ালা তাদখুলুল বাতন, না পেটের ভেতরে যাবে, গলার কাছে আটকে যাবে। ফায়াস্তাগিসুনা বিতআম, আবার বলে আল্লাহ খাদ্য দাও, খাদ্য দাও। ফায়ুগাসুনা বিতআমিন জিগুসা, এমন খাদ্য দেবে আল্লাহ যে খাদ্য খেয়ে পুরো গলাটা একদম অ্যাটাক হয়ে যাবে। ফায়াযকুরুনা আন্নাহুম কানু ইউজিজুনাল বুসাসা, সেদিন ওরা বলবে হায় রে, এই দুনিয়াতে কিছু আটকে গেলে কি চাইতাম, কি 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 ওরা স্মরণ করবে। জান্নাতের ভেতরে এরকম হবে, এই ওরা বলবে সেটা করবে, দুনিয়াতে আটকে গেলে কি খেতাম। আপনারা বলেন গলায় কিছু আটকে গেলে কি খাই আমরা? পানি খাই না? তখন বলছে ফায়াযকুরুনা আন্নাহুম কানু ইউজিজুনাল বুসাসা ফিদ দুনিয়া বিশরাব, ওরা বলবে হ্যাঁ রে পানি খেতাম, পানি পানি। তখন বলবে ফায়াস্তাগিসুনা বিশরাব, আল্লাহ পানি দাও, আল্লাহ পানি দাও।
মহিলারা কথা বলছে গো। অমা, আমার সোনার মামনি, তোদের ইতিহাস আমার কাছে সারা ভারতে বলি মা। কি শোনাচ্ছি একবার শোন, কলজের ঘর বুকের কাছে উঠে যাবে, একটু শোন মা। তো পানি চাইবে, কি দেওয়া হবে এবার শোনেন। ফায়ুরফাউ ইলাইহিমুল হাবিব, ফায়ুরফাউ ইলাইহিমুল হামিব বিকালালি বিল হাদিদ। ফুটন্ত গরম টকবগে পানি দেওয়া হবে কাছে, লোহার কড়াইতে গরম পানি, লোহার কড়াইতে গরম। ও সোনার চাঁদ, যখন পানিটা মুখের কাছে ধরা হবে, সঙ্গে সঙ্গে মুখের চামড়াটা তেলে ফেললে যেমন ভাজা হয় এমন ভাজা হয়ে যাবে। তার প্রমাণ আমার বাস্তবের ক্ষেত্রে মিলে যাচ্ছে একদম। আমি তো ছোটবেলায় একটু বদমাইশ ছিলাম খুব, ভাই বাস্তব বলছি, খুব বদমাইশ ছিলাম। বাপ বলে আরে স্কুলে আর দিস না মাছা বাটা, নইলে ডাকাত হবে। এখন ভাই এত গরিব ছিলাম, এই দি গোস্ত খেতাম, ওই দি গোস্ত, মাঝে মধ্যে এক এক কেজি করে হতো। একদিন মা গোস্ত রান্না করতেছে, আর আমি জেদ করেছি মামার এক পিস দিতে হবে। মা বলছে কচি কুটুম এসছে তো, তা তোরা এই একসঙ্গে খাস নিলে কম পড়ে যাবে। কিন্তু মন মানে না, মা যেই সাইড হয়ে গেছে, আর অমনি আমি ওই তরকারির ঢাকনাটা তুলে খেতে যাব। আরে তরকারির যে বাষ্প আছে না, ঢাকনা চাপা ধরে বাষ্প হবে না, ওই বাষ্প এসে মুখে আর হাতে লেগেছিল আজও পর্যন্ত। কেন কিয়ামতের মাঠ পর্যন্ত আমি কোনদিন ভুলবো না। তখন আমার মনে হলো আল্লাহ, দুনিয়ার আগুন তো আগুন নয়, এটা জাহান্নামের মাত্র সীমিত একটা তাপ। তার ভাঁজে যদি আমার মুখ হাত জ্বলে, তো কিয়ামতের মাঠে বাস্তব ওই জাহান্নামের আগুনে জ্বলন্ত কড়াইতে ফুটন্ত পানির বাস যখন মুখে লাগবে, তখন কি হবে? পানিটা যখন খাবে কি হবে? পেটের নাড়ি ভুঁড়িগুলো একদম কর্তিত হয়ে যাবে, পায়খানার দরজাতে সব নাড়িগুলো বেরিয়ে যাবে, কিন্তু মৃত্যু আর হবে না। আমার শোনার চাঁদ বন্ধু আল্লাহ ভাইরাম, ওরা তখন না, ওরা তখন বলা বলি করবে উদু খজানাতা জাহান্নাম, জাহান্নামের প্রহরীদেরকে ডাক। জাহান্নামের ডিউটি ম্যান কিছু, যেমন আমাদের ডিউটি ম্যান থাকে না, ভাই আমরা ঘেরি করলি আলাদা কিছু লোকরা কি, আমি মালিক, আমি বাড়ি আছি, কিছু ডিউটি ম্যান লেগে রেখে দিচ্ছি। তো বলছে ফায়াকুলুনা উদু খজানাতা জাহান্নাম, তাহলে জাহান্নামের প্রহরীদেরকে ডাক। জাহান্নামের প্রহরীরা কি বলবে জানেন? আলাম তাকু তাতিকুম রুসুলুকুম বিল বাইয়িনা, এ হতভাগার দল, তোদের কাছে কোনো নবী রাসূল যায় নাই, তোদের কাছে কোনো আলেম যায় নাই, কোরআন কি পড়ে শোনায় নাই? ওরা বলে কালু বালা, হ্যাঁ আমাদের কাছে এসেছিল হাবিবুল্লাহ ভাই, জাহান্নামের বয়ান দিচ্ছিল, আর আমি জুতো নিয়ে চলে যাচ্ছিলাম। জাহান্নামের বয়ান দিচ্ছিল, ভালো লাগে নাই, মস্তি করিনি বলে ভালো লাগেনি, চলে গিয়েছিলাম। ফেরেশতা বলে মালেকান থাক, বলছে হলো না। এইবারে মেন মালিকের ডাক, এ প্রহরীদের ডাকা হয়ে গেছে, এবারে আমি মেন ঘরের মালিক। জাহান্নামের প্রধান ফেরেশতার নাম কি ভাই? জাহান্নামের প্রধান ফেরেশতার নাম কি? মালিক। কি বললাম? মালিক। এই মালিকের দেহ কত বড় জানো? এই ঘাট থেকে যদি একটা কাক এই ঘাড়ে আসতে চায়, তো 500 বছর একভাবে উড়লে তারপর এই ঘাট থেকে এই ঘাড়ে আসতে পারবে, তার নাম মালিক। হালটা বুঝতে পেরেছেন আমার? কি বলে উদু মালিকা, মালিককে ডেকে বলবে কি ইয়া মালিক ইকুজি লিয়াকুজি আলাইনা রাব্বুক, ও মালিক তুমি আল্লাহর কাছে বলো আল্লাহ আমাদের যেন মৃত্যু দিয়ে দেয়। প্রধান ফেরেশতা মালিক কি বলবেন? ইন্নাকুম মাকিসুন, চুপচাপ মেরে থাক, আযাব ভোগ কর। প্রহরী ছেড়ে দিলে মালিক চলে গেল। তাফসীরের মধ্যে সে মালিক ডাক শুনবে কতদিন পরে জানেন? আজ করে ডেকেছে, ও মাস্টার ও ভাই, মাস্টার ভাই ডাক শুনতেছে 1000 বছর পর। কিরম লাগবে? তাফসীরে এসেছে যখন ডাকবে জাহান্নামের ফেরেশতারা, জাহান্নামীরা ডাকবে জাহান্নামের ফেরেশতাকে, ওই মালিক 1000 বছর পরে বলে কি হয়েছে বল? মালিক শেষ। তখন বলে কি জানেন? উদু রাব্বাকুম ফালাহা খায়রুম বির রাব্বিকুম, আর কাউকে ডাকলে হবে না,
আল্লাহকে ডাক, আল্লাহ থেকে ভালো কেউ হতে পারে না। আল্লাহকে ডেকে বলবে রব্বানা গলাবাত আলাইনা শিকাতুনা ওয়া কুননা কওমান দাল্লিন। হে আল্লাহ, আমরা হতভাগাদের মধ্যে পড়ে গেছি খোদা। আমরা দুনিয়াতে আলেমদের কথা শুনি নাই, আমরা দুনিয়াতে কোরআনকে অ্যাবাউট করে চলেছিলাম, আমরা হতভাগার দলের মধ্যে পড়ে গেছি। কি করতে হবে? তোমরা বলবে রব্বানা আখরিজনা মিনহা, একবার এখান থেকে আমাদের পার করে দাও। যদি আমরা খারাপ কাজ করি তাহলে আমরা জালেম হব। আল্লাহ কি উত্তর দেয়? এবার দেখেন, আল্লাহ বলবে ইখসাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন। আল্লাহ বলবে চুপ, আল্লাহ বলবে চুপ, ওয়ালা তুকাল্লিমুন, একটা কথা বলবি না। আল্লাহ বলবে আল্লাহ চুপচাপ মেরে আযাব কর, ওয়ালা তুকাল্লিমুন, একটা কথা বলবি না। ও সোনার চাঁদ বন্ধু, আল্লাহ যদি বলে চুপচাপ মেরে আযাব কর আর একটা কথা বলবি না, আর যাওয়ার কোন রাস্তা আছে দাদা? হ্যালো, এদিকে যাওয়ার রাস্তা আছে? দুরূদ শরীফ আল্লাহুম্মা কটা বন্ধ? হ্যাঁ শেষ। ভাইজান, ও দাদা ভাই, আমার মাস্টার ভাই পাটপুকুরের লোক আমাকে বারবার বলেছে কি জানেন, হুজুর একটু তফসির করেন দিন, মানুষ একটু তফসির শুনতে চায়। আল ভাই শুকরিয়া আল্লাহর, আমি গর্ব করছি না, আমি গর্বিত, অহংকার করছি না, গর্বিত। সারা রাত যদি তফসির করতে বলেন এ গুনাহগার প্রস্তুত আছে। কিন্তু দেখছেন দু চারজন যেন একটু সাইটে মেরেছে, যা কোনো বছর হয় না। কেন? একটু মজা নেবে। কি হয়? একটু মজা নেবে। জলসার সভাপতি যদি শিক্ষিত হয় তো ইনশাল্লাহ প্রত্যেক জলসার এরকম তফসিরই হবে। আর সভাপতি শিক্ষিত না হয় তো ইনশাল্লাহ যা তা এখানে পাওয়া যাবে। একটা সভাপতি স্টেজে বলছে, ভাইয়ের আমার, বাবার আমার, আপনারা আমাকে মাদ্রাসার সভাপতি করেছেন, এর জন্য আমি গর্ববতী। কি বললো? আর জলসার সভাপতি করার কারণে আমি আর একবার গর্ববতী। তখন সাইডে লোক বলছে, হুজুর তুই লাভ, এ ভাই লাভ, মেয়েরা এক বছরে একবার গর্ভবতী হয়, তুই মিনিটে দুবার হয়ে গেছিস। হালাত হচ্ছে লেখাপড়া না জানলে যে পরিস্থিতি ঘটে। তাই বন্ধু, এই জলসা আগামী দিনে আমি মাস্টার ভাইয়ের সঙ্গে টোটাল আলোচনা করেছি, আগামী বছর জলসা হবে এই সিলেবাসে, এই পদ্ধতিতে 3 দুগুণ 6টা আলেম হবে, প্রত্যেকের সাবজেক্ট বেঁধে দেওয়া, মজমুন বেঁধে দেওয়া হবে। তুমি এই পাড়াতে তফসির করবে, যদি এইটা প্রত্যেক জলসায় হয় তো যারাই গোলাবাজারি করে খাচ্ছে না, বিশ্বাস করেন ভাই, আমি হাবিবুল্লাহ বলছি, আমি যদি গোলাবাজারি করে খাই আয়নায় ছবি আসবে না। আসল জিনিস স্টেজে উঠুক, আবার শ্রোতা ইমানদার হয়ে যাবে। নকল মাল তুলবেন, জাম গাছের ছাল আম গাছে দিয়ে চিল্লে মিল্লে চলে যাবে, কোরআনে কিছু পাবেন না। এবার আসেন ভাই, নবী আমার ওয়াজ করলেন, এতক্ষণ জাহান্নামের ওয়াজ শোনালাম তো, তাই তো? এই জাহান্নামে যাবে কারা? পৃথিবী চলে কিভাবে? জাহান্নামে যাবে কারা? আল্লাহ বলেন, বলা ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআনফুসিহিম ওয়া আমওয়ালিহিম ফি সাবিলিল্লাহি উলাইকা হুমুস সাদিকুন। জোরে বলেন আল্লাহু আকবার। একটু জোরে বলেন আল্লাহু আকবার। প্রাণের বন্ধুরা আমার, আল্লাহ বলছে ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা, প্রকৃত মুমিন হচ্ছে তারা কারা? আমানু বিল্লাহ, যারা আল্লাহর উপর ঈমান আনে, ওয়া রাসূলিহি, যারা নবীর প্রতি ঈমান আনে, সুম্মা লাম ইয়ারতাবু, কোন সন্দেহ করে না, সন্দেহ ছাড়া বিশ্বাস করে নাই, কোন সন্দেহ করে না, ওয়া জাহাদু, জিহাদ করে,
কি দিয়ে? আমওয়ালিহিম, ওর মাল দিয়ে, ও আনফুসিহিম, ওর জান দিয়ে জিহাদ করে, ফি সাবিলিল্লাহ, আল্লাহ রাস্তায় যারা জিহাদ করে, আল্লাহ বলছে বলে দাও উলাইকা হুমুস সাদিকুন, এরাই হলো প্রকৃত সত্যবাদী। জোরে বলেন সুবহানাল্লাহ। এরাই হলো সত্যবাদী। মাল দিয়ে জান দিয়ে জিহাদ করতে হবে, ঘোষণাটা আল্লাহর। ঘোষণাটা কার? আল্লাহর। এই কথা শোনার পরে দ্বিতীয় একটা আয়াত নাযিল হলো। কোন আয়াত? শুনেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। ও দুনিয়ার মানুষ, অতক্ষণ তুমি পুণ্যফল লাভ করতে পারবে না, অতক্ষণ ভালো বান্দা হতে পারবে না, অতক্ষণ নবীর আশিক হতে পারবে না, যতক্ষণ তোমার নয়নের বস্তু, প্রিয় বস্তু, ভালো বস্তু দান না করবে। এই আয়াত নাযিল হয়ে গেল। এবার হাদিসটা শুনেন, হাদিসটা শুনেন। কানা আবু তালহা আকসারাল মদিনাতে মালাম মিন নাকলিন ওয়া কানা হাব্বু ইলাইয়া মুহালি বাইরুহা। আবু তালহা বলে একটা সাহাবা ছিল, তার একটা বাগান ছিল, বাগানটার নাম বাইরুহা। কি বাগান বললাম ভাই? বাইরুহা। এই আয়াত শোনার পরে কি করছেন দেখেন, বাইরুহা খুব পছন্দের বাগান। কানাত মুস্তাকবিলাতাল মসজিদ, ওটা ছিল মসজিদে নববীর একেবারে পাশাপাশি। ওয়া কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াদখুলুহা ওয়া ইয়াশরাবু মিম্মা ইন ফিহা তাইয়্যিব। নবী আমার ওই বাগানে যেত আর ওই কানের ঠান্ডা পানি পান করত। কালা আনাস, এবার আনাস বলছেন কি, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। এই আয়াত যখন নাযিল হয়ে গেছে, ফাকাম আবু তালহা, আবু তালহা দাঁড়ালেন। কোথায় যাচ্ছেন? ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীর কাছে গিয়ে বলছে, ক্বালা ইয়া রাসূল, হে আল্লাহর রাসূল, ইন্নাল্লাহা তাবারাকা তাআলা, নিশ্চয় আল্লাহ বলেছেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। ও সোনার নবী, আল্লাহ বলেছে মনোনয়নের বস্তু দান না করলে খাঁটি মুমিন হতে পারবে না। ওহ, কি বলছেন? ইয়া রাসূলুল্লাহ, ওয়া কানা হাব্বা ইলাইহি বাইরুহা, আমার কাছে সবথেকে প্রিয় জায়গা হচ্ছে বাইরুহা বাগান। কি বাগান ভাই? বাইরুহা। ইন্নাহা সাদাকাতুন লিল্লাহ, হে নবী আমি টোটাল বাগানটা আল্লাহর নামে সদকা করে দিলাম। জোরে বলা যাবে না জি? সুবহানাল্লাহ। শুধু ওয়াজ শুনেছে, কোরআন নাযিল হয়েছে, বাগান ছেড়ে দিয়েছে। বাগানটা কি বলি এবার? আপনাদের দেশে সব থেকে দামি ধান কোনটা ভাই? ধানের মধ্যে দামি ধান কোনটা? মরিশাল। আমাদের দিকে আচ্ছা বলাই কি জিরো কাটি চাইছি সিরিয়া, এখন 2000 টাকা বস্তা। সিরিয়া বলা হয়, 2000 টাকা বস্তা ভাই। পাঙ্কল ধান, পাটনাই ধান, জিরো কাটি ধান, তারপরে মিনিকেট ধান, অনেক ধান আছে, সব তো ধান। কিন্তু এই ধানের মধ্যে সব থেকে সুপার পাওয়ার ধান হচ্ছে সিরিয়া। আরবে খাজুর আছে, বহু ধরনের খাজুর আছে, কিন্তু ওই খাজুরের মধ্যে সব থেকে দামি খাজুর, তার নাম হচ্ছে আজওয়া খাজুর। বুঝাচ্ছেন কি খাজুর বললাম ভাই? আজওয়া। এই খাজুর আরবে খুব দামের। এই বাগান যার আছে তারা সবাই সম্মান করে। এখন আবু তালহার কাছে এই বাগানটা সব থেকে প্রিয়। যেই শুধু বলেছে নয়নের বস্তু দান করো, আবু তালহা চিন্তা করলো, আল্লাহ আমার কাছে দুনিয়ার বুকে প্রিয় বাগান বলতে সব থেকে আমার বাইরুহাটা আমার কাছে প্রিয়। আয় আল্লাহ, আর বিলম্ব নয়, কেউ না জানে, আন্তরিক খবর তুমি জানো, আমি তোমার কাছে দিয়ে দিলাম। ধন্যবাদ। জালিকা মালুন রবিহুন, মালুন রবিহুন, তোমার লাভজনক সম্পদ, লাভজনক সম্পদ। তলহা তুমি কত লাভের ব্যবসা করেছো আজ? কি বলছেন রাসূল? ক্বালা ইলা আখির, বলছে আমি শুনতে পেয়েছি, কদ সামিতু মা কুলতা, তুমি যা বলেছ আমি শুনতে পেয়েছি। ও আবু তালহা, ইন্নী আরা
আনতাজালাহা ফিল আকরাবিন। আবু তালহা আমি চাচ্ছি এই বাগানটা তোমার আত্মীয়দের বন্টন করে দাও। সঙ্গে সঙ্গে আবু তালহা টোটাল বাগান বন্টন করে দিল। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। আমার সোনার বাকি আল্লাহরা ভাই, তাদের সামনে ছিল জান্নাত, তাদের সামনে দুনিয়া ছিল না। আমাদের সামনে দুনিয়া, তাই আমরা জান্নাত চিনতে পারি না। আল্লাহ বলছে, রাসূল বলছে বলে দাও দুনিয়ার বুকে মানুষ তোমাদের কি হয়েছে, তোমাদের কি হলো? কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। আমার মুমিন হবে যারা, শুধু এখানে বলা আছে কি আল্লাহ তাদের সাহায্য, আল্লাহর জন্য ওয়াজিবায় সাহায্য করা, শুধু দুনিয়াতে না আখিরাতেও সাহায্য করবে আমার আল্লাহ। আল্লাহর নাম রহমান আছে না ভাই? নাই? রহমান, রহমানের ব্যাখ্যা দেখে জানেন, আর রহমান যুর রহমাতি শামিলা লিজামিল খলাইক ফি দুনিয়া ওয়াল মুমিনিনা ফিল আখিরাত। আল্লাহ বলেন রহমান নামটা দুনিয়াতে সবার জন্য, কাফের, বেঈমান, মুশরিক, ফাসিক, আর কিয়ামতের দিন শুধু মুমিনদের জন্য থাকবে, কাফেরদের জন্য আর সেদিন থাকবে না। আমার শোনাচ্ছেন বলে আল্লাহ ভাই, আল্লাহ তাআলা বলতেন শুনে গে দাও, মালা হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এ বাপুকুরের মুসলমান কি হলো তোমাদের? আল্লাহ জানাচ্ছেন দুনিয়াটা ধোকার সামান, এর পিছনে পড়িস না। এই মালটা যদি আমার রাস্তায় দিতে পারো আমি আল্লাহ খুশি হয়ে যাব। একটু পরে আজ নইলে কাল আসতে হবে না, হবে না? 19শে কার্তিক জলসা করলাম আমাদের পাশে গ্রাম হুলো পাড়া, ছেলেটির নাম নাসির, আমার বয়সের অনেক ছোট। তো আমার টাকা পেমেন্ট করে আর 500 টাকা বেশি করে দিয়ে বলছে, মশাই সামনের বছর কিন্তু আসতে হবে, মিস্টেক করলে হবে না। বলছি ইনশাল্লাহ চেষ্টা করব। বাড়িতে সে 4-5 দিন পরে আমি রাত্রে বাড়ি গেছি, সকালে যখন উঠেছি তো আমার স্ত্রী বলছে, জাস্ট তোমার একটা কথা বলতে মনে নেই। যে কি গো? তো বলছে নাসির ভাই ইন্তেকাল করেছে, কাল মাটি হয়ে গেছে। বিশ্বাস করুন ভাই, শোনার সঙ্গে সঙ্গে আমি ওখানে বসে পুরো যেমন মানে ভম ভোলা একটা বাংলা কথা বলে না, ভম বলা। সেদিন আমার হাতে টাকা পেট করলো, চুল একটা পাকলো না, দাড়ি একটা পাকলো না, চলে গেল। আশা ছিল কি ভাই, এই বাচ্চা আছে, বিবি আছে, আরো বড় বাড়ি করবার কিছু করব। আল্লাহ বলছে না রে বান্দা, দুনিয়াতে মুমিন ঘর বানতে আসে নাই, দুনিয়াতে মুমিন এসেছে আখিরাতের কামাই করতে। আজ আমি হাবিবুল্লাহ এখানে এসেছি, যতটুকু আমাকে এনারা দেবেন সেটা কামাই করে বাড়ি বিবি বাচ্চার জন্য, নিজের সুখের জন্য নিয়ে যাব। দুনিয়ার বুদ্ধিমান জ্ঞানী হচ্ছে তারা দুনিয়াকে পিছনে লাথি মেরে মসজিদ মাদ্রাসার দিকে লক্ষ্য রেখে যারা আখিরাতকে সঞ্চয় করতেছে, যে এখানে তো থাকার জায়গা নয়, যেতে হবে ওপারে, আমার কিছু সঞ্চয় করতে হবে। প্রকৃত জ্ঞানী হচ্ছে তারা, বুঝলো ভাই? প্রকৃত জ্ঞানী হচ্ছে তারা। মালের কথা বললে মাত্র উঠে পালায় যারা। কোন দলে পড়বে তারা? একজন বলো, একজন বলবে না, একটু বলতে হয়। বিনা প্রয়োজনে জলসা থেকে উঠে পালায় যারা, আবুল হাব মার্কা চরিত্র অর্জন করেছে তারা। কারণ আবুল হাব আবু জেহেল নবীর কোরআন শুনতো না, শুনতো না, শুনতো এইবার পালাতো, শুনতে চাইতো না। আবু জেহেল চলে গেছে কিন্তু তার বাচ্চা রেখে গেছে, এটাও জেনে রেখে দাও। আবু বকর সিদ্দিক চলে গেছে কিন্তু আবু বকর সিদ্দিকের 4টে ভাই আছে। উসমান গনি ধনী চলে গেছে কিন্তু কেউ কিছু রেখে গেছে, তবে ওরা একটু বেশি, আমরা একটু কম। আমার প্রাণের পাখি, ওই কঠিন জাহান্নাম থেকে আমরা বাঁচতে চাই না, চাই না। আমরা ওই জাহান্নাম থেকে বাঁচতে চাই। কারা কারা হাত তোলেন দেখি, আল্লাহ দেখুক। মাশাআল্লাহ, হাত নামান। এবারে বলি জান্নাতে যেতে চাই কারা কারা হাত তোলেন, আল্লাহ দেখুক। আলহামদুলিল্লাহ, হাত নামান। আল্লাহ তোমার জান্নাত চাই। আল্লাহ বলছে হাসি মুখে বলে দাও প্রেমপত্র দিয়েছি আর ওর ভেতরে লিখে দিয়েছি কি করলে জান্নাতে যাবে। মাত্র 2টো কাজ করলে জান্নাত পাবে। কটা কাজ বললাম ভাই? কটা? অনেকে অনেকে বলেছে আমি 2টো বলছি চ্যালেঞ্জের সঙ্গে। মাত্র 2টো কাজ করো আর হাসতে হাসতে জামার বোতাম খুলে জান্নাতে চলো। চলো, কি কাজ করতে আল্লাহ বলে দাও, ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাত। জোরে বলেন আল্লাহু আকবার। এইবারে শোনেন, নারায়ে তাকবীর। আল্লাহর কসম ভাই, একদম স্লো না। এ ভাই বাদাম ব্যাপারী, হ্যালো বাদাম ব্যাপারী, এদিকে তাকায় না। তোমার ব্যবসায়ী জায়গাটা করা জায়েজ হবে না সোনার পাখি।
সরে এসো, আমার শোনা ভাই সরে এসো, এটা কোরআনের মাহফিল। ইন্নাল্লাহ, নিশ্চয়ই আল্লাহ তাআলা, হাশতারা, আল্লাহ কিনে নিয়েছে। আল্লাহ বলছে আমি কিনে নিয়েছি। ও আল্লাহ তুমি কি কিনেছো একটু শোনো। আল্লাহ বলছে কি কিনেছি পরের কথা, কার কাছ থেকে কিনেছি আগে শোন। একটা ছেলে, মাস্টার বা ছেলে আমার কাছে গেছে, গিয়ে বলছে হুজুর কিছু কথা আছে। আল্লাহ ভাই ঠিক আছে কথা আছে। বলে হুজুর কিছু বলার আগে শুনে আমি কার ছেলে দেখেন, কার ছেলে? বলে মাস্টার আফতাবউদ্দিনের ছেলে। তখন আমার কিরা মনে, ওরে বাবা ওই লোকের ছেলে। তা আল্লাহ বলছে শোনো কি কিনেছি পরের কথা, কাদের কাছ থেকে কিনেছি আগে শোন। আল্লাহ কাদের থেকে নিয়েছো? আল্লাহ টোটাল পাঁচপুকুর লোকের কাছ থেকে। আল্লাহ বলছে না, কাদের কাছ থেকে? মিনাল মুমিনিন। আল্লাহ বলছে আমি মোমেনদের কাছ থেকে নিয়েছি। মোল্লা নয়, গাজী নয়, শেখ নয়, সৈয়দ নয়, পাঠান নয়। কাদের কাছ থেকে? আমরা মোল্লা, আমরা পাঠান, আমরা শেখ, আমরা গাজী, নামাজ কালাম দান ধান বাদে সব রাস্তাতে রাজি। কোন পদে রাজি? নামাজ বাদে, শহীদ বাদে সব রাস্তাতে রাজি। আল্লাহ বলছে মিনাল মুমিনিন, মুমিনদের থেকে কিনেছে। আল্লাহ কি কিনেছে আল্লাহ বল। আল্লাহ বলছে আনফুসাহুম আমওয়ালাহুম, আমার মুমিন বান্দার মাল, আমার মুমিন বান্দার জান। আল্লাহ কত দিয়ে কিনেছো? আল্লাহ বলছে কত দিয়ে কিনেছি, টাকা নয়, টাকা নয়, কি দিয়ে? বিআন্না লাহুমুল জান্নাত, আমি আল্লাহ আমার মুমিনের জান আর মালের বিনিময়ে আমি আল্লাহ জান্নাতটা ওদেরকে দিয়ে দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আহারে ও পাতপুকুরের মুসলমান, যদি বিশ্বাস থাকে, ঈমান থাকে, আল্লাহ বলেছে জানার মাল দাওয়াত জান্নাত লাও, কিন্তু জান তো আর আমাদের দিতে হবে না। সাহাবীরা বিবি দিয়েছে, বাচ্চা দিয়েছে, জান দিয়েছে, মাল দিয়েছে, সব দিয়েছে, আর আমাদের জন্য বলে গিয়েছে জান দিতে আর হবে না, শুধু নিয়ত রেখে দিয়ে এতটুকু, যদি কোনদিন কোরআনের বিরুদ্ধে কথা বলে তারে ছাড়বো না, জিহাদ করব, এই নিয়ত মুমিনের থাকতে হবে। আর একটুখানি মালের হাতটা বাড়িয়ে দাও, দুনিয়াতে জান্নাতটা কিনে নিয়ে তারপরে জান্নাত মুখী হও। এবার কোরআনে একটা আয়াত পড়ি, শুনিয়ে তার চিন্তা করো। কিয়ামতের মাঠে যখন আল্লাহ তুলবে, তোলার পরে কি বলবে? আল্লাহ কোরআনে কোট করেন কি, ইয়াওয়াদুল মুজরিমু লাউ ইয়াফতাদি মিন আযাবি ইয়াউমিযিন বিবানি وصاحبته وأخيه وفصيلته التي تؤويه ومن في الأرض جميعا ثم ينجيه। আল্লাহ বলতে শোনো, ইয়াওয়াদুল মুজরিমু, সেদিন অপরাধীরা চাইবে, লাউ ইয়াফতাদি, যদি তারা দিতে পারতো, বিবানিহি, তার একটা মাত্র ছেলে, তাকেই দেবে ফেলে। ও আল্লাহ তুই ওরে জাহান্নামে পোড়া, আমার শুধু বাঁচা। অসহিবাতিহি, স্ত্রীকে দেবে, আখিহি, ভাইকে দেবে, আর বলবে আল্লাহ আমার বউরে দিচ্ছি, ভাইরে দিচ্ছি, পড়াও, আমার শুধু বাঁচাও। অফাসিলাতিহি লাতি তুবিহি, সেদিন টোটাল বংশটা দেবে আল্লাহ। এই বংশ নিয়ে আমি দুনিয়াতে গৌরব করতাম, বংশ দিচ্ছি, এদের পড়া কথা, আমার শুধু বাঁচা। ওয়ামান ফিল আরদি জামিয়া, টোটাল দুনিয়াটা দিচ্ছি খোদা। সুম্মা ইউনজিহি, যদি আমাকে আশ্রয় দিতে, আল্লাহ বলছে কাল্লা, কখনো নয়, ইন্নাহা লাযা, সেটা হলো প্রজ্বলিত অগ্নি রে দাদা, প্রজ্বলিত আগুন। নাযাআতাল লিশাওয়া, চামড়া কি ধুয়ে ফেলবে আগুন। কোন তাফসীরে বলা হয়েছে মাথার খুলি উল্টে দেবে। তাদু মান আদবারা ওয়া তাওয়াল্লা, সেদিন জাহান্নাম বলবে আল্লাহ দাও দাও দাও। মান আদবারা, যে পিঠ ফিরিয়ে চলে গেছিল, কিছু লোক উঠে যায় না ভাই, এই কিছু লোক উঠে যায় না। কোরআন বলে দেন মান আদবারা, তাদু, জাহান্নাম বলবে দাও। মান আদবারা, যে পিঠ ফিরিয়ে চলে গেছিল, ওয়া তাওয়াল্লা, আর
যে মুখ ফিরিয়ে নিয়েছিল তাদেরকে আমার কাছে দাও। জামা আর যে মাল জমা করে রেখেছিল, আদর করে ব্যাংকে রেখেছিল, আল্লাহ তাদের আমার কাছে দাও। শুনতে পেয়েছো? যাদের জন্য টাকা রাখছো ওই বউকে ঠেলে দেবে, ওই বাচ্চাকে একটা ছেলে তাকে দিয়ে দেবে, ভাইকে দেবে, বংশ দেবে, দুনিয়া দেবে, শুধু বলবে আল্লাহ আমারে বাঁচা। কারণ জাহান্নামের যে আগুন যখন দেখতে পাবে, ওই আগুনের লেলিহানের একটা শিখা যখন ওর স্পর্শ করবে, ওর মনে হবে যে আল্লাহর কিছুই দরকার নাই, আমার স্বচক্ষে দেখা আমার এলাকাতে একটা টাকার বুট কিনে কানমারি টু রাজবাড়ি টু লাউখালি আসে, 10 টাকার লোট ভাঙাবে না, খুচরো থাকে তো খাবে। একদিন রাস্তায় ক্ষুধার্ত অবস্থায় পড়ে গেছে, মানে ক্ষুধা পেয়ে, পাশে একটা গরিব মানুষ, তার হাতে 2টো পাউরুটি ছিল, একটা খাইয়ে কিছু পানি দিয়ে জ্যান্ত ওর বাড়ি এনেছে। আল্লাহ বলে ঠিক আছে, তার উপরে হজ ফরজ হয়েছে, হজ করে না। এমন বিমারি আল্লাহ দিল, খোদার কসম করে বলছি, 12 লক্ষ টাকা ব্যয় করে লাস্টে ছেলেদের বলছে কষি আমার নামে জমি নয় বিক্রি কর, আমার অন্তত বাঁচা, আমি মরে গেলুম। যন্ত্রণা, এটা দুনিয়ার ছোট্ট একটা যন্ত্রণা পেয়ে তুমি নিজের জমি বিক্রি করতে চাচ্ছ, যেখানে 1 টাকা তুমি ব্যয় করো না সেখানে জমি বিক্রি করতে চাচ্ছ। জাহান্নামের যন্ত্রণা সইতে পারবে তো? জাহান্নামের জন্য সহ্য করতে পারবে তো? আর সেদিন কি ওই ছেলে আর বউ তুমি পাবে তো নাকি? কিচ্ছু পাবে না দাদা, সব শেষ হয়ে যাবে। ইজা মাতাল ইনসান, যখন মানুষ মরে যায়, ইনকাতা আনহু আমালুহু, সব আমল বন্ধ, ইল্লা মিন সালাসাতিন সাদাকাতিন জারিয়া, 3টি আমল তার মাত্র বাকি থাকে, সাদকায়ে জারিয়া। তার মধ্যে এই সাদকায়ে জারিয়া কিয়ামত পর্যন্ত থাকবে। একদিন তোমারি নাম ওই মসজিদে হবে এলান, আজ হোক আর কাল হোক, একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। তৈরি থেকো, তৈরি রেখো, তৈরি থেকো, তৈরি রেখো, কবরেরই সামান, একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। কত মানুষের নাম নিজে মুখে এলান করেছি, একদিন আমার নামটা এলান হবে না? হবে না বাবুজি? এলান হবে। আল্লাহ চাইলে যদি আল্লাহ একবার হয়ে যায় বেজার, আল্লাহ মাল দেয় আদর করে, আল্লাহ নেয় যখন জুতো মেরে, ফেরাউনির মাল দেশে আদর করে, শেষ পর্যন্ত মেরেছে পানিতে, তার ডুবিয়ে মেরেছে। নমরুদের মাল দিয়েছে, শেষ পর্যন্ত জুতা পেটা করে মেরেছে। কারুনের মাল দেশে মাটির সমেত, মাটির ভেতরে সব সময় হালাক করেছে। আবু লাহাবের মাল দেশে মা আগনা আনহু মালুহু আমা কাসাব, আল্লাহ বলছে বলে দাও আবু লাহাবের মাল কোন কাজে দিল না, তোদের মাল কোন কাজে আসবে না, যেটা তুমি দিয়ে যাবে ওটাই তুমি পেয়ে যাবে, এতে ভুল কিছুই হবে না। যে আল্লাহ মালুম, পাথর অন্তত জান্নাতে যাওয়া সম্ভব নয়, কারণ আবু জেহেলের অন্তরে আল্লাহ মোহর মেরে পাথর করে দিয়েছে। আবার আবু বকরের মনকে আল্লাহ এত নরম, এত কমল, এত সুন্দর, এত ভদ্র, এত শিষ্টাচার করে দিয়েছেন, বিশ্বের বুকে আবু বকরের নাম শুনলে মানুষ স্যালুট করে আগে।